টকটকে লাল পাকা টমেটো দিয়ে থানকুনি পাতা হরবো। এটা সম্পূর্ণ আমাদের পাহাড়ি স্টাইলে অ্যান্ড এই হরবোটা আমার খুবই পছন্দের, আর শুধু আমার না, আমাদের আদিবাসীদের সবারই খুবই পছন্দের একটি আইটেম এটা। বাজার থেকে থানকুনি পাতা কিনে আনা হয়েছে, কারণ আজকাল থানকুনি পাতার অনেক অভাব। আগে যেভাবে বাড়ির চারপাশে খুঁজলেই দেখা যেত, এখন আর সেভাবে থানকুনি পাতা দেখা যায় না। আমরা যে পাতাগুলো কিনে এনেছিলাম সেগুলো আমাদের তেমন একটা পরিষ্কার করতে হয়নি। যারা এগুলা বিক্রি করেছিল তারাই আগে থেকে সবগুলা পরিষ্কার করে রেখে দিয়েছিল। আমাদের জাস্ট এখানে দেখতে হয়েছে কোনো বাড়তি পাতা আছে কিনা। থানকুনি পাতাগুলো বেছে নেওয়ার পর ভালো মতো ধুয়ে নিতে হবে যেন কোনো বালি না থাকে। এই থানকুনি পাতাগুলো কিন্তু আমরা রান্না করেও খাই, তবে সেক্ষেত্রে আমরা সিদলের তাপা দিয়ে রান্না করি, কোনো তেল ছাড়া। রান্নার চাইতে আমার এই হরবোটা বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এই থানকুনি পাতাগুলো কিন্তু আমরা এমনিতে কাঁচাও খাই মরিচ দিয়ে, মানে আমরা যেভাবে শাকের সাথে মরিচ গুজিয়ে খাই আর কি। পাতাগুলো ভালো মতো ধুয়ে নেওয়ার পর এভাবে কেটে নিতে হবে। আমি চেষ্টা করেছি ছোট করে কাটার, যত ছোট হবে ততই ভালো লাগে আমার। তো আমার পাতাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো কেটে নিব। টমেটোগুলাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিব, একদম ছোট সাইজ করে, যে যার মতো করে কেটে নিতে পারবে। আমার ছোটটাই বেশি ভালো লাগে। হরবো ছাড়াও এই পাকা টমেটোগুলো গুদিয়ে খাওয়া যায়, সেটাও অনেক ভালো খেতে। তারপর থানকুনি পাতা ছাড়া শুধুমাত্র এই পাকা টমেটো দিয়েও কিন্তু হরবো খাওয়া যায়, সেটা আরেক ধরনের টেস্ট হয়ে যায়। সো এই পাকা টমেটো আর থানকুনি পাতা তোমরা কে কিভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ আমার টমেটোগুলা কাটা ডান। এখন আমি কেটে নিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে, তবে আমি পেঁয়াজের ক্ষেত্রে অনেক বেশি কিপটেম করে থাকি, মানে আমি খুবই কম দিই আর কি তরকারিগুলোতে। মরিচগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তবে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের জুমের মরিচ নয়, আজকে এখানে কি বলে বালুচুরি মরিচ। তো বালুচুরি মরিচগুলো আমি আগে ধরে সেদ্ধ করে রেখেছি, এখন বেটে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। মরিচগুলো যখন বাটা হয়ে যাবে আমি এখানে অল্প পানি অ্যাড করে নিব। পানিটা ভালো মতো মেশানোর পরে আমি এখানে অ্যাড করে নিব পোড়া সিদল। তো এই সিদলটাই হচ্ছে এই হরবোর মেন আকর্ষণ, এটা দিয়ে হরবোটা ভালো হয় খেতে, এটা ছাড়া কিন্তু হরবোটা একদমই ভালো লাগে না। মরিচগুলো বাটার পরে আমরা এখানে প্রথমে পানি অ্যাড করে থাকি, পানি অ্যাড করার পরে দেন আমরা এখানে সিদল দিই, মানে সিদল দেওয়ার পর আমরা পানি অ্যাড করি না, আগে পানিটা অ্যাড করতে হবে দেন সিদল। সো আমার মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো। থানকুনি পাতাগুলোকে আমাদের চাকমা ভাষায় বলা হয় মিনগুনি, যেটা আমি গোটা ভিডিওতে বলি নাই। সো থানকুনি পাতাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়েছি টমেটোগুলো, দেন পেঁয়াজ কুচি, আর এখানে আমি মরিচটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে, আর ভালো মতো মিক্সড হয়ে গেলেই আমাদের টমেটো দিয়ে থানকুনি পাতার হরবোটাও হয়ে যাবে। সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা বাই।